পরিশ্রম করে না, শুধু ঘুমায় ঘুমায় খায় আড্ডা দেয় করে। আরেকজন ভালো করলো এটা তার কাছে ইচ্ছা লাগে, কেন ভালো করলো এটা তার কাছে ভালো লাগে না, ওই লোকের বিরুদ্ধে শুধু সে হিংসা চালিয়ে যাচ্ছে, করার জন্য চেষ্টা করছে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আরেকজনের সম্পদ দেখা নিজে শুধু হিংসা করে, বুঝা গেল আল্লাহকে ভালো, তার গভীর জ্ঞানের অভাব, গভীরভাবে চিন্তা করে না সে যেভাবে ভালো করেছে আমি যদি ওইভাবে চেষ্টা করি আমিও তো ভালো করতে পারি। আল্লাহ রাসূল দুনিয়ার ধন সম্পদের ব্যাপারে বলতেছেন যে শুধু দুনিয়ার জন্য, দুনিয়ার সম্পদ জমা করার জন্য, দুনিয়ার সম্পদের জন্য সারা জীবন শুধু চেষ্টা, সারা জীবন শুধু মেহনত আর মেহনত করে যায় ওই ব্যক্তি, যে ব্যক্তি আখিরাতের উপরে ঈমান নাই। পুরা জীবনটা দুনিয়ার পিছে সেই ব্যয় করতে পারে যার আখিরাতের প্রতি কোনো ইয়াকিন নাই, যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সেই শুধু তার জীবনটাকে দুনিয়ার জন্য ব্যয় করে দিয়ে ধ্বংস করে দিতে পারে। সুতরাং দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আর আখিরাত হলো চিরস্থায়ী, সেই আখিরাতের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই সকল ব্যক্তিরাই হলো সৃষ্টির সেরা। ঈমান আছে, নেক আমল করে, এরাই হলো সৃষ্টির সেরা। আর সৃষ্টির মধ্যে এরা উত্তম আর অধম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের, যারা আল্লাহ অবাধ্য, তারাই হলো চিরস্থায়ী জাহান্নামের উপযোগী, চিরস্থায়ী জাহান্নামে তারা অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এরা হলো সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম। সুতরাং ঈমানদার হওয়া, মুমিন মুসলমান হওয়া, ঈমানের মতো দৌলত পাওয়া, এটাই সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়।